হাটে এলাম। হাটে আসার কারণ হচ্ছে তাইমশাই তো অনেক দিন ধরে রয়েছে, প্রায় 3-4 দিন হলো এসছে। তো মৌ বললো কি যে একটু হাটে যাও, হাটে গিয়ে একটা কিছু নিয়ে আসো গা, তাইমশাই তো বাড়ি যাবে কালকে না কবে বাড়ি চলে যায়, তো একটা কিছু নিয়ে আসো। পোলট্রি মুরগি আর কত খাওয়াবা, একটু দেশি কিছু পাও নাকি নিয়ে আসো। তার জন্য হাটে চলে এলাম, দেখি কি পাই। তোমার এখন ভালো দাঁড়াচ্ছে। আমি এখানে ভালো রাখবো। দুটো হাঁসের দাম নিল 900 টাকা। এই যে তুমি হাঁস চাইছে, এই যে তাইমশাই আইছে না বলছিলা, এই যে হাঁস নিয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ তিনটে ঠিক আছে। আয় পায়রা, আয় আয় পায়রা, আয় আয়। কার এটা কার? আয় ডাকো ডাকো। বলো দাদা। বাবা বাবা ও বাবা। বুনু, আমার বুনি কত সুন্দর পড়াশোনা করেছে দেখো। বুনু বলো তো অ। হ্যাঁ। হর্ষই। দই। হর্ষু। লই। দীর্ঘ। দেও। রি। দে। লি। দে। এ। ওই। ও। ও। ও বলো ও। আই। গুড। 1 নেই 3 4 5 6 7 8 9 10। সকালবেলা তো আমি আর মামাকে সুপার হাটের থেকে এই দুটো হাঁস কিনে নিয়ে এসেছি, আর দাদু আজকে বাড়ি চলে যাবে, সেই উপলক্ষে আজকে হাঁসের মাংসটা রান্না হবে। তো এখন হাঁসগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। ভাই তো এদিকে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নেবে, তার আগে আমি একটা কলা পাতা পেরে নিয়ে আসি। চলুন। এখন আর এখান থেকে না খালি পায়ে হাঁটা যায় না, তিরপলগুলো এত পরিমাণে গরম হয়ে যায়, একদিকে সুবিধা আর একদিকে একটু কষ্ট। এদিকে তো নাই, ওইদিকে একটা নিচ্ছি। এই দেখো কত সুন্দর কলা পাতাটা, এটা নিয়ে যাই। ভাই হলো এই যে কলা পাতা। ভাই দাদু কাকা সবাই মিলে মাংসটা কাটাকাটি করছে, আর আজকে আমাদের দুপুরের মেনু হবে ডাল, তার সাথে হবে ঝিঙে দিয়ে পোস্ত ভাজা, আর হবে মাংস। ঝিঙে ভাজা না কুশি ভাজা? হ্যাঁ কুশি। চলুন তাহলে, এই যে কাকে ধরে নিয়ে নিয়েছে। ও ঝিঙে কোনটা আর কুশি কোনটা চেনে না ভালো করে, উল্টো পাল্টা হয়ে যায় একটু। এই দেখুন কত সুন্দর, যতই তুলি ততই হয়, এত ভালো লাগে। আর এটা দেখুন পুরো সাপের মতন, বাবারে এই দেখুন কি সুন্দর। কাকে এটা নেবে? হ্যাঁ হ্যাঁ নেবো। এটা কাটতে নাকি? হ্যাঁ কাটো। এগুলো আমাদের না কাটি না, এগুলো বুড়ো হয়ে যাবে।
এই যে একটা, এটা থাকুক। আর এই যে একটা, এই সামনেরটা কাটো। আর আছে একটু বড় বড়। এই চিচিঙ্গা বা কুশি দিয়ে পোস্ত দিয়ে ভাজা এত সুন্দর লাগে, আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের তো প্রায় ভাজা হয়, দারুণ লাগে কিন্তু। এই দেখুন কতগুলো পেয়ে গেলাম, এগুলোই আজকে ভাজা হবে। চলুন সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিগা। আসো কি চলো। ও মা, এই যে অনেক উঠতে পারে বুঝতে বলছি। মা আজকে দিদিয়া বলছে খুব উঠছে, তাহলে এরা দুজন আমরা কিছু খাইছে নাকি খেয়েছেন আজকে? মাথা মাথা খারাপ হয়ে গেছে। কি বলুন তো, আজকে আমাদের বাড়িতে কেউই রাতে ঘুমাতে পারেনি। আজকে সারা রাত আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। 12টা থেকে কারেন্ট ছিল না, রাত 12টা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত নেই। কিন্তু আমাদের রাত ভালো ঘুমাইছে, এইটা মানতে হবে। রাতের ব্যাপক ঘুমাইছে, ওই জন্য রাতের এনার্জি আছে। আমরা কেউ, আমাদের মিটার পুড়ে গেছিল, সকালে এসে ঠিক করে দিয়ে গেছে। হাঁসগুলোকে ভালো করে লোম পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপরে হলুদ মাখিয়ে ছোট লোমগুলোকে পুড়িয়ে নিয়েছি। দেখুন এই যে দেখছেন মাংসটা, এটা যদি শীতকাল হতো, এখন দেখছেন এই যে এইটুকুনি চর্বি, শীতকাল হলে পুরোটাই একদম চর্বিতে হলুদ হয়ে যেত। ভাই কত দূর? এই তো কাটা হচ্ছে। হাঁসের মাংসটা হাড়ই বেশি, মাংস কম। হাঁসের মাংস হারালেও খেতে ভালো লাগে। এটা কিন্তু সত্যি। এ ভাই, আজকে হাঁসের মাংসটা কিভাবে রান্না করলে ভালো হয় বলতো? বল কি দিয়ে রান্না? গন্ধরাজ লেবু দিয়ে করলে কেমন হয়? গন্ধরাজ লেবু দিয়ে তো মুরগির মাংস খেয়েছি, মাছও মাছও খেয়েছি। খেয়েছি, তাহলে আজকে হাঁসের হাঁস মাংসটা রান্না করলে খাওয়াই। কিন্তু এটা অন্যরকম হবে, আর বেশ হাঁসের- গন্ধ আসবে গন্ধরাজ লেবু। আর হাঁসের মাংস যে আষ্টে গন্ধটা কিন্তু অতটা থাকবে না। নিয়ে আসি তাহলে একটা, বল যা যা বাগানের একটা গাদারের লেবু রয়েছে। এটা নিয়ে আসি। চলুন, কত গন্ধরাজ লেবু হয়েছে সেটা আপনাদেরও দেখাবো, আসুন। মশলা আছে ওখানে, দেখে যাবি। আর হাঁসের মাংস যত ছোট পিস হবে তত খেতে ভালো লাগে। এই কাটছে, কাটলি দুটো হবে না? হ্যাঁ দেখো মাংস, দেখো কত সুন্দর। কি সুন্দর মাংস, তেল হয়েছে মাংসতে। তেল হয়েছে দিদা, সেরকম হয় না। চলে এসেছি। প্রথমে নেব একটা পেঁপে, তারপরে নেব গন্ধরাজ লেবু। একটা নেবো না দুটো নেব? কোন পেঁপেটা নেব? এই দেখো অনেক পেঁপে রয়েছে, তো এইটা নেবো, একটু বড় আছে। হ্যাঁ না কোনটা নেবো বুঝতে পারছি না। বড় নেই তো। এটা নেবো, এটাই নিচ্ছি। চলুন এবার নিয়ে আসি গন্ধরাজ লেবু। এই দেখুন একটা সুন্দর, এই বড়টাই নিয়ে যাই। জানি না কেমন হবে গন্ধরাজ লেবু দিয়ে হাঁসের মাংস, কিন্তু একটা কারণের জন্যই নিচে যে আষ্টে গন্ধটা ওটা থাকবে না। আর ভালো হলে তো অবশ্যই আপনাদেরকে বলবো। এই দেখুন মাংস কাটা হয়ে গেছে খুব সুন্দর করে। মা ওইদিকে রান্না বান্না করতে বসে গেছে, আর এদিকে আমি এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যে লেবুর পাতা। কাকি এখন পেঁপে, তারপরে এইগুলো সব কেটে নেবে। দাদু এসছে, দাদু। এই পেঁপের বীজ দেখুন কতগুলো, গুড়ি গুড়ি অনেক বীজ হয়ে গেছে। হ্যাঁ তো, একটু বড় দেখে পেঁপে নিয়ে আসলাম। আর যে মাংসটা গন্ধরাজ লেবু দিয়ে রান্না করব, আর গন্ধরাজ লেবুটা দিয়ে মাখিয়ে নেবো মাংসটা। তো এই যে মাংসটা আমি ঢেলে দিলাম। কাকি, হ্যাঁ কেটে দাও মাকে। লেবুটা ধুয়ে নিয়ে আয়। ধুয়ে দিয়েছি আমি আগেই। ধুয়েছো? কি সুন্দর গন্ধ এখন। লেবুটা কাটার সময় গন্ধটা বেরিয়ে গেছে। আর গন্ধরাজ লেবু মানেই গন্ধ। না দাদু, গন্ধ শোকো তুমি। বসে বসে। এই যে গন্ধরাজ লেবু, এই যে আর অর্ধেক লেবু। এখন সুন্দর করে মেখে নেব। মাংসটা আমি সুন্দর করে লেবু দিয়ে মেখে 10 মিনিট এখন রেখে দেবো। এখন আমি কুশি কাটা ট্রাই করছি। কাকি তো চলে গেল, তাই আমার ঠিক হচ্ছে এরকম। পুরো কি ছালগুলো রাখবো না, একটু একটু থাকবে? ছাল ছুলেই দাও। সব ছেড়ে দেবো আমার এরকম করে তো? হ্যাঁ। না মধ্যখানে আরেকটা ফালি দেবো? মাঝে একটা ফালি দিবি।
এবার আলু ভাজার জন্য সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে। হলুদ, সামান্য একটু লবণ, এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হবে। আর আজকে আলু দেবো, পেঁপেও দেবো। আলু তো ফেমাস আমাদের বাড়ি। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা, তেজপাতা। ও দেবো কুচনো পেঁয়াজ। দিদা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল, ওই জন্য খুব কাঁদছিল, থাকতে পারছিল না, ওই জন্য মা রাখতে পারছিল না, আবার ঘুমিয়ে গেছে। মা গেল, মা থাকবেই না, এত কান্না কাঁদছে। রিয়া দে, আমি কাটি, তুই যেন খুচরো দেখা। অর্ধেকটা দাও, অর্ধেকটা করে দিব। এখন দেবো মশলা। আর এই মশলার মধ্যে ছিল আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে। এখন দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। আমাদের বাড়ির হাঁসগুলো এত রোদ লেগে গেছে, সব জল খেয়ে খেয়ে সব পাড়ে উঠে গেছে। এই দিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দেবো মাংস। মামা, মামারা গরমে কাজ করছে, একটা মৌসুমি লেবু দিয়ে খাক। না লেবুটা কেটে কেটে খাও। এই রোদে এখন কাজ করা দরকার না, এসে বিকালে করবে আবার। খেয়ে দেখ না। আর এই মৌসুমি লেবুগুলো এত রস আর এত পরিমাণে মিষ্টি, মানে না খেলে বিশ্বাস করবেন না। দেখুক মামারা খাচ্ছে, বলুক। ছেড়ে যে গো, এবার রসে ভরপুর। দারুণ দেখি এখন সারাই রাতে রাতে খাও খাও, তোমরা খাও। না তুমি খেয়ে দেখো একবার। দাদা না, হ্যাঁ সেই মিষ্টি তো। দারুণ লাগছে, কাজ করছিলাম তো রোদে, এটা তো ভালো লাগবে খেতে। খেতে দারুণ সুন্দর লাগছে। বিশাল ভালো লাগছে। মাংস কষানো হয়ে গেছে, পাতা নিয়ে চলে এসছি। তো মামারা রোদে বসে রয়েছে, একটা মৌসুমি লেবু কেটে খাই দিয়ে এলাম। এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। ভালো হয়েছে। এক কথা একদম অসাধারণ লাগছে। এখনো রান্না পুরো কমপ্লিট হয়নি। হাঁসের মাংস রান্না করেছি। আসো, আমার মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন মাংস আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল। গন্ধরাজ লেবু তো আগেই দিয়েছি, এখন পাতা চারটা বসিয়ে দেবো। বাড়িতে ডাল হয়েছে, ওই জন্য ঝোল বেশি করবো না, একটু ঝোল কমাবো। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, এখন নামিয়ে নেব।
এই যে ডাল আর এই যে গন্ধরাজ লেবু দিয়ে হাঁসের মাংস, দেখতে তো দারুণ লাগছে। খেতেও ভালো হয়েছে, আমি খেলাম তো খেয়েছিস? কষা মাংস। ভালো হয়েছে? ওকে দে, ও ঠিক আছে। বাবা শুধু ভাত, সবাই তোমাকে ভাতে দেবো না? এই যে ভাজা, এই যে ভাজা, এই যে এই যে এই যে মাখাও মাখাও। গুনু একটু দাও আমাকে, না দেবে? বাবা দে। পোস্ত দিয়ে খুশি ভাজা যেমনটা বলেছিলাম তেমন লাগে। ওকে দেখো, ওকে দেখো এই, কি করেছে ভাত চুরি। হ্যাঁ গুনু আর এই রেখে যাই কি মুড়ি রেখে দিচ্ছ? এরপর ভাত ছড়া ছড়ে ওরকম করতে নেই, ভাত খেতে নাই। ভাজা দিয়ে শুরু হলো, এবার আগে ডাল, তারপরে মাংস। দাদা আজ ভালো ভালো খাবার আছে। এবারে দেবো মাংস। খা। তাই বাহ ভালো লাগে ঝাল হলো দেখুন। দেখি কে ভালো কাজ মা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না, হ্যাঁ রান্না ভালো আজকে হয়েছে। একটু অন্যরকম লাগছে। হ্যাঁ কেমন লাগছে বলো তো? খুব ভালো। মায়ের কাছে খুব ভালো লেগেছে আজকে। আজকে যেটি মাংস দিয়ে গন্ধরাজ লেবু দিয়েছে, আর ওখানে লেবু রাখা আছে, আমরা কেউ লেবুই নিই। স্বাদ হয়েছে বাবা? সত্যি কথা বলবো, অসাধারণ লাগছে। গন্ধরাজ লেবু দিয়ে সেন্টটা পুরো আসছে, দারুণ লাগছে হাঁসের মাংস দিয়ে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেনই করবেন। আর মাংস নরম হয়েছে না? না আমি খাই না, ওগুলো খাতে বেশ ভালো লাগে খেতে। ভালো লাগছে? পেঁপে দেওয়া হয়েছে না? দাদা তোমরা দিতে বলছো না তো? ভালো বলে দিয়েছি, ভালো লাগছে। থালা ফাঁকা হয়ে গেল মা, ভাত দাও ওটা। না ভাত নাও, না ভালো না। ভাত নাও, মাংস নাও। পেঁপে তো দারুণ লাগে খেতে, আর পেঁপে দেওয়াতে মাংসটা এত নরম হয়েছে। হ্যাঁ, আমার দাঁত নিয়ে বসছো, কিন্তু চিবিতে এখন খুব মজাই লাগছে। আমার তাওয়ারে একটা দিছি নরম মাংস দেখে। সকালবেলায় যে হাঁসগুলো আমি কিনে দিয়ে গেছিলাম, 3টে হাঁস নিয়ে এসেছিলাম শনিবার থেকে, তো সেগুলো তো কাটতে বলেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া মনে হয় চলছে, আর সবাই আনন্দ করে খাচ্ছে। কি খবর গো? তুমি একটু বসো, অল্প করে খাও। আমি খেয়ে এলাম। চা হয়ে গেছে বাড়িতে? বসো বসো। হ্যাঁ খেয়ে এলাম। আচ্ছা মাংসটা খেতে গেলে 2 পিস কি দিয়ে রান্না হয়েছে বলো? বেশ 2 পিস খাও। তাই দাও। ভাঙতে পারবো? না, ব্যাটারি চার্জ করে এসছো? আমার প্রচন্ড গরম লেগে গেছে, প্রচুর, বাইরে বেরোনো যাচ্ছে না। বাইরে এত গরম দিচ্ছে। তো সত্যি আজকে অনেক পরিশ্রম করে এলাম, প্রচুর। যাই হোক, এই পরিশ্রমী জীবন, পরিশ্রম করে মানুষকে এগোতে হয়। তুমি কি খাবা? তুমি এটা 2 পিস? একটাতে খাও না। মা আছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আজকে এত ভালো লাগতেছে, কি ব্যাপার? লিপস্টিকের জন্য? ঠিক 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 ঠিক। এই ভাত করা খাবি। মায়ের দুটো ভালো সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে। ওই দাদু এসছে। জামাই তো আইছে অনেকদিন আগে, সব হয়েছে। পালাইছে। ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, দারুণ কি হয়েছে। দিয়ে রান্না হয়েছে বলতে পারবা? পেঁপে? আর আরে বুঝাচ্ছে। একটু বলো। হ্যাঁ তাই তো, সেন্ট পাচ্ছ হালকা হালকা? হালকা ভালো সেন্ট আছে তো একটা। কি দিয়েছে ভিতরে? কি দিয়েছে কি? গন্ধরাজ গন্ধরাজ লেবু। আর পাতা। গন্ধরাজ লেবু কি রসটা? রস তারপর পাতা। ও, দারুণ হয়েছে।
সিদ্ধ হয়েছে মাংস খুব সুন্দর। দারুণ হয়েছে, মনে হচ্ছে যেন সব খেয়ে নি, খেতে খেতে তো খেয়ে ফেললাম। এই নাও খেয়ে ফেললাম, আর 2 পিস আছে। তো বাড়িতে থাকতে পারলে খুব ভালো হতো, আর একটু জমিয়ে খেতে পারতাম। আমি তো ওদিক থেকে চলে এলাম। তো যাই হোক, রান্নাবান্নার প্রশংসার কী করবো, সাংঘাতিক রান্না হয়েছে, দারুণ, একটা অন্যরকম একটা ফ্লেভার। হ্যাঁ, মানে অন্যরকম একটা ফ্লেভার, এরকম এই গন্ধরাজ লেবু দিয়ে রান্না করা, তার একটা এটা কী বলবো, সব মিলিয়ে একটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আর বড় করছেন, এখানে শেষ করবো। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিও।